আচ্ছা, গত ক্লাসে কি টপিক ছিল? আর কোনো টেস্ট ক্লাসের কোনো ইয়ে ছিল? গত ক্লাসে টেস্ট ছিল না? গেস্ট পোস্টিং তো হয়েছে, তাই না? আচ্ছা, আজকে তাহলে ওয়েব 2.0টা দেখবো। না, আছে এখনো কয়েকটা। অন পেজে না, ফ্রি মেথডে অনেক কিছু করা যায়। পেজে হচ্ছে লাগে কিছু, যেমন হচ্ছে ভিপিএন এর জন্য হয়তো একটা পেইড ভিপিএন দরকার, কিওয়ার্ড রিসার্চিং এর ক্ষেত্রে আমারই খরচ না, ঠিক আছে। আচ্ছা, আপনারা ইনভেস্ট করতে চান নাকি? আগে কাস্টমার ধরে কি তারপরে হচ্ছে দোকান ইয়ে করেন? আগে তো ইনভেস্ট করেন। কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিসের জন্য টুলস লাগে, কিন্তু একটা ট্রিক্স দেখতেছিলাম যে ফ্রিতে আপনাদেরকে একটা ইয়া করা যায় কি না, দেখি হয়তো হবে। আচ্ছা, ওয়েব 2.0 পিভিএন পারবেন কাজ করতে? মানে ওরা হচ্ছে মূলত অফ পেজটাই করে, অন পেজ এখনো তারা করে না। যতগুলো বড় বড় অর্ডার করতেছে অফ পেজে করতেছে, কারণ অফ পেজে একটা কাজ 2 মাসের যদি করেন, ওইটা অন পেজে ধরেন হচ্ছে 15 দিনে করে দিতে পারবেন সেম প্রাইসে। আর অন পেজের অত হার্ড না, একটু অ্যানালাইসিসের ব্যাপার আছে। না, এখনো অন পেজ তো শুরু করে নেই। এইটা একটু অফ পেজটা একটু দ্রুত শেষ করে তারপর অন পেজ শুরু করবো। এই বিষয়গুলো হচ্ছে কি, মানে একটা একঘেয়েমি একটা প্রসেস, ঠিক আছে, জাস্ট একটু ডিফারেন্ট। কনসেপ্টটা জানলেই করতে পারবেন এখন অফ পেজটা। তারপর আমি সবগুলা বিষয় হয়তো একটু যদি তাড়াতাড়িও করি, তারপর হচ্ছে বুঝাই দিব কনসেপ্ট। তারপর যেমন অনেকগুলো আছে, যেমন বায়ো রিকোয়েস্ট আছে, বায়ো রিকোয়েস্ট অনেক কিছু বুঝি না, আপনারা জানেন বা আলোচনা করতে হয়। আর একজন বলে কালকে অর্ডার পাইছে, বুঝিয়ে নিয়ে অর্ডার পাইছে, মানে ইয়া বললো সার্টিফিকেট স্যার আমি ওইরকম না, অর্ডারটা পাচ্ছি ডিসটা মানে ডিলিট করে পাচ্ছি, তো অর্ডার পাইছে কিন্তু দেখেন না, এখন বলতেছে ওখানে দেখা যাচ্ছে কমপ্লিট ইওর অর্ডার, এরকম লেখা আছে। কিসের? ফাইবারে? হ্যাঁ, ফাইবারে মেইল আসছে, ফাইবার থেকে মেইল গেছে, কিন্তু ওই আপনি নোটিফিকেশন বা মেসেজে কিছু নেই। নোটিফিকেশনে কিছু নাই? না, মেসেজে কিছু নেই। উনি বললো যে গিগটার উপর যে মেসেজটা আসছে, ওই গিগটা উনি ডিলিট করে দিয়েছে। আমাদের এই ব্যাচে? হ্যাঁ, আমাদের
আমাদের আচ্ছা, যাই হোক ওয়েব 2.0 পিবিএন, ঠিক আছে। পিবিএন, হ্যাঁ পিবিএন নাম শুনছেন? পিবিএন পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, এটাও মোটামুটি বড় একটা টপিক। পিবিএন এর মধ্যে ওয়েব 2.0 পিবিএন এর মধ্যে আপনার অনেকগুলা কাজ থাকে, যেমন হচ্ছে আপনার ওয়েব 2.0 অ্যাকাউন্ট ক্রিয়েশন। ওয়েব 2.0 যে সাইট আছে ওই সাইটগুলোতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। ওয়েব 2.0 বলতে বোঝায় ওয়েবের একটা ভার্সন, ওয়েবের একটা ভার্সন। যেমন ওয়েব 2.0 আসার পরে ব্লগের মধ্যে হচ্ছে আপনার কমেন্ট সেকশনটা আসছে। এর আগে কিন্তু কমেন্ট করার সিস্টেম ছিল না এক সময় ওয়েবসাইটে। ওয়েব 2.0 যখন হয়েছে ওয়েবের ভার্সন, তারপর থেকে কমেন্ট। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে এই ভার্সনটা চেঞ্জ হয়েছে, মানে এই ভার্সনের পরে হচ্ছে আপডেটগুলো আমরা পাইছি। আচ্ছা, পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আর এই যে ওয়েব 2.0 বা পিবিএন, এইটার হচ্ছে 4টা কাজ থাকে। যেমন হচ্ছে আপনার ওয়েব 2.0 ওয়েবসাইটগুলোতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার উপরও কিছু কাজ থাকে ফাইবারে। তারপর হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংকস, প্রোফাইল ব্যাকলিংকস। তারপর হচ্ছে ওয়েব 2.0 সাইডে হচ্ছে আর্টিকেল সাবমিশন করা, এটা একটা কাজ। তারপরের কাজটা হচ্ছে ওয়েব 2.0 পিবিএন। ওয়েব 2.0 কি? পিবিএন, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আচ্ছা, এইটার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে আপনার, আমরা মূলত শিখব হচ্ছে ওয়েব 2.0 পিবিএনটা, ঠিক আছে। এইটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই কাজগুলো হচ্ছে অত অ্যাভেলেবেল না, আর এইগুলো হচ্ছে আপনারা নিজেরা পারবেন। যেমন হচ্ছে ওয়েব 2.0 যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করবেন? বায়ারকে অ্যাক্সেস দিবেন, এটার উপর একটা কাজ। আর এর মধ্যেই আমার কয়েকটা কাজ আছে। হ্যাঁ, এটার মধ্যে প্রত্যেকটা আলাদা কাজ, ঠিক আছে। এইটার জন্য আপনি চাইলে কি করতে পারেন, বা এক্সট্রা 2.0 অ্যাকাউন্ট ক্রিয়েশন, এটা একটা কি? হ্যাঁ, এখন গিগ এক্সট্রাজের মধ্যে চাইলে ওগুলো অ্যাড করে দিতে পারেন ভিন্ন ভিন্নভাবে। অনেক বায়ার আছে তারা হচ্ছে ওয়েব 2.0 অ্যাকাউন্ট ক্রিয়েট করাই নিবে আপনার কাছ থেকে, আর কিছু না। তারপর আছে ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিংক। আবার এই যে ওয়েব 2.0 যে সাইটগুলো আছে, এই সাইটগুলোতে হচ্ছে আবার প্রোফাইল ব্যাকলিংকও করা যায়। যেমন আমরা কিছু কিছু ওয়েবসাইটে অলরেডি এখানে প্রোফাইল ব্যাকলিংক করছি, হয়তো আমরা জানি না এটা যে প্রোফাইল ব্যাকলিংক, ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিংক বলে, হয়তো এটা আমরা জানি না। কিন্তু এই অনেকগুলো ওয়েবসাইটে আমরা অলরেডি প্রোফাইল ব্যাকলিংক করছি। ব্লগার আছে, ওয়ার্ডপ্রেস বা উডলি, এই ধরনের কিছু ওয়েবসাইট আছে। ওয়েব 2.0 এর নাম হলো কেন? আর ওখানে নরমালি রয়েছে এখানে ওয়েব 2.0 বলতে বোঝায় ব্লগ সাইটগুলোতে কমেন্টের যে একটা অপশন এখন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়েবের ভার্সন যখন 2.0 হয়েছে, যেই ব্লগ সাইটগুলোতে কমেন্ট করা যায় ওই ব্লগ সাইটগুলোতে আমরা মূলত এখানে কাজ করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। তো ওয়েব 2.0 কি সব ব্লগ ওয়েবসাইট রিলেটেড? কমেন্ট করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্লগ রিলেটেড। তো সেই ক্ষেত্রে তো ফেসবুকও ওয়েব 2.0 না, এখানে ফেসবুক তো প্রশ্নে আসে না, ফেসবুক তো আসবে না। তো ওকে তো আমরা কমেন্ট করতে হবে। টাম্বলার যেহেতু এখানে আছে, ওটা তো ব্লগ সাইট না। ফেসবুক কি কোনো ব্লগ সাইট? টাম্বলার তো ব্লগ সাইট। হ্যাঁ, টাম্বলার তো কোনো ব্লগ সাইট। হ্যাঁ, টামলার ওয়েব 2.0 সাইট একটা। টামলারে আপনি টামলার দেখছেন? টামলারে একটা পোস্ট করবেন, সেখানে ফেসবুকের মতো আচ্ছা কোনো ভিডিও পোস্ট করতে পারবো না, এরকম না। শুনেন, ফেসবুকটাকে কখনো অন্য কোনো কিছুর সাথে আপনি অ্যাড করতে পারবেন না। ফেসবুকটা এখন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। এখানে আপনি কত ফিচার আছে দেখছেন, কত কিছু করা যায়। আর টামলারটা হচ্ছে, টামলার থেকে আপনি একটা ব্লগ ওপেন করতে পারবেন, ওই ব্লগে হচ্ছে আপনি কমেন্ট করতে পারবেন, বা ওইখানে আপনি সবসময় পোস্ট করতে পারবেন। ওইটার সাথে ওটা তো আছে। আমি বলতেছি যেমন টাম্বলারে আমি ছবিও অ্যাড করতে পারতেছি, আবার পাশাপাশি ভিডিও অ্যাড করতে পারতেছি। ফেসবুকের ব্লগ সাইটে তো আপনি এটা পারবেন না। পারবো।
হ্যাঁ, যে কোনো ব্লগ সাইট আপনি এটা করতে পারবেন, পোস্ট করতে পারতেছেন। আপনার এটা কেউ কমেন্ট করবে। টামলার তো আর ওরকম আপনার এটা তো টামলার তো সোশ্যাল মিডিয়া আমরা বলি, কিন্তু এটা মূলত ব্লগ সাইটের মধ্যেই পড়ে। তাহলে এটা কি এর মধ্যে কি টুইট আছে, তারপর রেডিট আছে? এখানে না, রেডিট মেবি নাই। না না, রেডিট থাকবে কেন? জাস্ট এখানে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো হয় ব্লগ সাইট, না হয় এখান থেকে নতুন আপনি ব্লগ ক্রিয়েট করতে পারবেন, নিউ ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন। এই টাইপের সাইট এগুলো, যেমন গুগলের ব্লগার, ওয়ার্ডপ্রেস, তারপর আছে ধরেন টামলার আছে, তারপর আছে উবলি আছে, ঠিক আছে? এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। তারপরে এই টাইপের ওয়েবসাইটগুলোতে হচ্ছে ব্লগ পোস্ট করা যায়, আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন। আবার সেখানে কেউ একজন আবার এগুলাকে কমেন্টস করতে পারবে, ঠিক আছে? এই টাইপের সাইট এগুলা, এই সাইটগুলাকে বলে, যেহেতু এটা একটা ব্লগ সাইট, এই সাইটগুলোতে আবার ওয়েব 2.0 সাইটও বলে, ঠিক আছে? আবার এখানে অ্যাকচুয়াল পিভিএন কোনটাকে বলে সেটা আমি দেখাই দিব। জাস্ট এই ওয়েবসাইটগুলোতে যদি আপনারা প্রোফাইল ব্যাকলিঙ্ক করেন, তাহলে কি হবে? ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিঙ্ক হিসেবে এটাকে কাউন্ট করবে। বুঝতে পারছেন? এই ওয়েবসাইটগুলোতে যদি আপনি একটা ইমেলে মানে আমার ইনবক্সে না কি একটা আসলে জি কিসে পাইছেন এটা? কাজ পাইলে তো মেইল আসছে কোনো? গিগ ডিলিট তো করতে দিবে না মেবি। আচ্ছা, যাই হোক, এই ওয়েবসাইটগুলোতে আপনি যদি প্রোফাইল ব্যাকলিঙ্ক করেন, আচ্ছা আপনাদেরকে সংক্ষেপে একটা জিনিস বলি, একটা ওয়েবসাইটের এক্সটেনশন হিসেবে যদি এডু থাকে, এডু যদি লেখা থাকে, এডু বা হচ্ছে গভ লেখা থাকে, ওই ওয়েবসাইটে যদি আপনি ব্যাকলিঙ্ক করেন, তাহলে এটা কি হয়? এডু ব্যাকলিঙ্ক বলে না, আমরা এডু ব্যাকলিঙ্ক বলি। গভ যদি থাকে তাহলে গভ ব্যাকলিঙ্ক বলি। তো এটা হচ্ছে কি ওয়েব 2.0 সাইট। একটা ব্লগ সাইটকে ওয়েব 2.0 সাইট বলে নর্মালি। ধরেন একটা ব্লগ সাইটে যদি আমরা গিয়ে যদি আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক করি, তাহলে সেটা কি হবে? ওয়েব 2.0 প্রোফাইল ব্যাকলিঙ্ক হবে। আচ্ছা, তারপর হচ্ছে ওই ওয়েব 2.0 ওয়েবসাইটে যদি আপনি কোনো একটা আর্টিকেল পোস্ট করেন, ঠিক আছে, তখন এটা কি হবে? ওয়েব 2.0 আর্টিকেল সাবমিশন হবে। একটা পর একটা যে কিছু বললাম আসলে ইনবক্স আসলে আসলে কালকে ইমেল গাড়িতে পরে পাইছি। এটা তো অনেক আগে। আবার এই 4 তারিখ আগে দিচ্ছি যে আমি এখন এই অর্ডারটা ক্লিক করে দিই। আপনি কি এটা কি আপনার কি? না না না, এটা আপনার কি? না না, এর আরেকজন আপনি কেউ একজনকে অর্ডার দিতে চেষ্টা করছিলেন, তাই না? না না, একজনকে আপনি অর্ডার দেওয়ার চেষ্টা করছিলেন, চিন্তা করে দেখেন। না আমি এমনি গিফট হয়ে গেল না, এমনি তার মানে এর মধ্যে বুঝছি গিফট হয়ে আপনার যদি অর্ডার আসতো তাহলে আপনার ইয়াতে চলে আসতো, নোটিফিকেশনে আসতো। উনি বাইরে হয়ে গেছে বুঝছি। কিন্তু আমি কোনো মানে একটা রিকোয়েস্ট মানে সেন্ড করতাম, কিছু সেন্ড করি রিকোয়েস্ট সেন্ড করার কিছু না। এটা হচ্ছে আপনি হয়তো তাকে একটা অর্ডার দেওয়ার জন্য ওই প্রসেস মতো গেছেন, তারপর হচ্ছে আর অ্যামাউন্ট পে করার কোনো তো অপশনে যান নাই, বা এটা পেন্ডিং অবস্থা ছিল, কমপ্লিট করো, ঠিক আছে? যাই হোক, আপনার এটা এ পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর এটা হচ্ছে
এই ওয়েবসাইটগুলোতে প্রোফাইল ব্যাকলিংক করা, তারপর এটা হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে আর্টিকেল সাবমিশন করা। হ্যাঁ দাও, ঠিক আছে। আচ্ছা পিভিএনটা আমরা আলাদাভাবে বুঝবো, তাই? হ্যাঁ হ্যাঁ, পিভিএনটা আলাদাভাবে বুঝবো। আর পিভিএনটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, আর একটা ওয়েবসাইটের কন্টেন্টকে হচ্ছে ইন্ডেক্স করানোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ওয়েব 2.0 পিভিএন। পিভিএন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, কিন্তু অ্যাকচুয়াল প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক কোনটা সেটা আমরা এখন দেখবো। আচ্ছা, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক মানে বোঝা হচ্ছে আপনার একটা ব্লগ নেটওয়ার্ক থাকতে হবে, মানে আপনার একটা ব্লগ সাইট, ধরেন আপনার একটা পার্সোনাল ব্লগ সাইট থাকতে হবে। প্রাইভেট মানে কি, আমার পার্সোনাল একটা ব্লগ সাইট থাকতে হবে। এখন আমরা যে আপনার গুগলের ব্লগ আর বা হচ্ছে ওয়ার্ডপ্রেসে গিয়ে যে আমরা ব্লগ ওপেন করি, সেটাই কি আসলে আমাদের পার্সোনাল? সেটা কিন্তু পার্সোনাল না, আমরা থার্ড পার্টি হিসেবে ধরেন আমরা এটা করতেছি, ঠিক আছে। তাদের ওয়েবসাইটের তাদের ডোমেনের অ্যাগেনিস্টে হচ্ছে আমরা এটা করতেছি। ডোমেনের অ্যাগেনিস্টে বলতে কিরকম, যেমন হচ্ছে আপনার নাম .blogspot.com, তার মানে কি ওই ডোমেনের অ্যাগেনিস্টে আপনি এই কাজটা করতেছেন। আপনি কি একটা ধরে নিতে পারেন এটা আপনি একটা সাবডোমেন দিয়ে আপনি এই কাজটা করতেছেন, অ্যাকসেপ্ট করবে না। আবার হচ্ছে আমরা এটা দিয়ে কি করব, আমরা এটা দিয়ে কাজ করব। এখানে তো আমরা যে গিগ করব, আমরা তো সেখানে আমরা প্রাইভেট নেটওয়ার্ক ওভাবে আমরা মেনশন করব না, বা প্রিমিয়াম সাবমিশন দিব না। প্রিমিয়াম সাবমিশন বা হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক অ্যাকচুয়াল যেটা, সেটা আমরা ওভাবে হাইলাইটেড করব না। আমরা হচ্ছে কি বিভিন্ন পার্সোনাল ব্লগে হচ্ছে আমি এটা করে দিব, মানে ব্লগ সাইডে গিয়ে হচ্ছে করে দিব, ওইখানে প্রয়োজনে মেনশন করে দিব। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে, তারপর হচ্ছে আপনার ব্লগারে, তারপর চুবলি, এই ধরনের ওয়েবসাইটগুলোতে আমরা এটা করে দিব। আচ্ছা, এখানে দেখেন এক্সপায়ার ডোমেনস একটা অপশন আছে। আচ্ছা, এক্সপায়ার ডোমেনের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে। বিভিন্ন মনে করেন যে ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার ডিএ বোঝায়, পিএ বোঝায়, টিএফ বোঝায়, ঠিক আছে। অনেক বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন র্যাঙ্ক নিয়ে কাজ করে। একটা হচ্ছে ভিজিটরের উপরে আপনার একটা ওয়েবসাইটে র্যাঙ্ক দিবে, সেটা নিয়ে একটা কোম্পানি কাজ করে। কেউ হচ্ছে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে সেটা নিয়ে অ্যানালাইসিস করে, তাদের কোম্পানির কাজ হচ্ছে এটা। বিভিন্ন ওয়েবসাইটে কার ওয়েবসাইটে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে এটা নিয়ে কাজ করা, কার পেজে কি পরিমাণ মনে করেন যে অথরিটি কেমন, এই বিষয়গুলো নিয়ে কাজ করে। তো আমরা এখানে হচ্ছে আপনার এমন একটা ওয়েবসাইট আমরা এখানে নিব যেটার ব্যাকলিঙ্ক বেশি থাকে, আমরা যেটা আমাদের প্রয়োজন সেখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এই ওয়েবসাইট সম্পর্কে বলি। এটা হচ্ছে মূলত expiredomains.net। এই ওয়েবসাইটে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার এক্সপায়ার বা ডিলেটেড ডোমেনগুলো আমরা এখান থেকে পাবো। এক্সপায়ার ডোমেন বলতে কি বোঝায়? ডেট শেষ, এক্সপায়ার হয়ে গেছে। ধরেন সংক্ষেপে বলি, ধরেন একটা ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা প্রায় ধরেন 5-7 বছর একটা ইউনিভার্সিটি ছিল, কোনো একটা কারণে ইউনিভার্সিটিটা বন্ধ হয়ে গেছে, হইতে পারে না এরকম, বন্ধ হয়ে গেছে। এখন ইউনিভার্সিটির ওয়েবসাইট তাদের কোনো কাজে লাগবে? ওইটা ওভাবেই পড়ে আছে। 1 বছর পরে হয়তো এমন হইতে পারে তাদের অ্যামাউন্ট টপ আপ করে না, 1 বছর পরে এটা কি হয়ে গেছে, মানে আপনি রিনিউ করে নাই, এটা এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, তাদের ওয়েবসাইট নিয়ে কি মার্কেটিং হয়েছে না? ইনভেস্ট করছে, মার্কেটিং করছে, এসইও করছে। এসইও করে একটা গুগলের কাছে তার একটা ডিমান্ড আছে, যেহেতু এটা গুগলে তার, যেমন আপনি শর্ট নাম দিয়ে যদি সার্চ দেন একটা ইউনিভার্সিটি, দেখবেন যে চলে আসছে। কেন আসছে? এইটাকে নিয়ে অনেক মার্কেটিং করার কারণে তো আসছে। এখন
এই যে একটা নাম, এটার একটা ভ্যালু আছে না? এই নামের মধ্যে জাস্ট এই ডোমেনের মধ্যে কোনো একটা আর্টিকেল দিলে গুগল যেহেতু এখান থেকে সব ইন্ডেক্স করতো বা গুগলে একটা র্যাঙ্ক আছে এটার, গুগল এটা খুব সহজে ইন্ডেক্স করে নেবে এখানে যে কন্টেন্টটা দিবে। এক্সপায়ার্ড হইলেও আমরা যদি নতুন ভাবে জিনিসটা করি সেক্ষেত্রে তাও তার ইন্ডেক্স করবে। হ্যাঁ, কিন্তু এটা যদি এক্সপায়ার্ড হয়ে গেলে ওটা কাজ করবে কি? ওটা আমাদের কিনতে হবে। প্রস্তাবিত নাই, এটা আমাদের কিনতে হবে। ও এটা কিনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমাদের মেন জায়গায় কন্টাক্ট করতে হবে না? কোথায় কন্ট্যাক্ট করতে হবে? ইউনিভার্সিটিতে না। এক্সপায়ার যখন হয়ে যাবে তখন ওই ডোমেনটা আপনি গোডেডি বা নেমচিপ যে কোনো একটা যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে যে কোনো এক জায়গা থেকে আপনি নিতে পারবেন এটা। যেমন এখানে দেখেন এক্সপায়ার ডোমেনের মধ্যে আসার পরে আমি এখানে যে ডোমেনগুলো দেখতেছি এই ডোমেনটার ব্যাকএন্ডে কি পরিমাণ ব্যাকলিংক করা হয়েছে, 5.1 মিলিয়ন ব্যাকলিংক করা হয়েছে। 50 লাখ। দেখছেন এটা? এখানে হচ্ছে ব্যাকলিংকের উপর। এখন আমি যদি চাই যে আমি গেস্ট পোস্টিং এর জন্য কিছু ওয়েবসাইট নিব, তখন আমার কিসের ভিত্তিতে নিতে হবে জানেন? সেটা হবে আমার ভিজিটরও থাকতে হবে, সেখানে অ্যালেক্সা র্যাঙ্ক থাকতে হবে। এখন অ্যালেক্সা র্যাঙ্কটা কি? অ্যালেক্সা হচ্ছে আমি বললাম না বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করে। কিছু আছে হচ্ছে ভিজিটর। অ্যালেক্সাটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের ভিজিটর নিয়ে তারা কাজ করে। একটা ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর তার উপরে একটা র্যাঙ্ক দেয়। যেমন হচ্ছে আপনার অ্যালেক্সা সাইট ইনফো, ইন্ডিয়া রকেট পাঠাইছে মাত্র চাঁদে, শনিবার করে মঙ্গলে। ইন্ডিয়া রকেট পাঠিয়েছে শুধু চাঁদের জন্য। চাঁদে পাঠানো না রকেট? হ্যাঁ কয়েকদিন আগে চাঁদের ইয়াতে পৌঁছাইছে মাত্র। ওরা মুভি বের করতেছে মঙ্গলে, মানে মিশন মঙ্গল, অক্ষয় যে বিনয় করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলাম না কেন? আমি জানতে পারি। মানে ওরা বেশি হ্যাঁ মানে মঙ্গল কিছু না ওদের কাহিনী এখন তো মূল মিশন কমপ্লিট হয়নি। মিশনই তো ওটাই তো সাকসেস হয়নি, ট্রাম্পের মিশন সাকসেস হবে। মঙ্গলে যাওয়া নাসায় যেতে পারলো না, ওরা মঙ্গলে অ্যাটাক করছে না। মানে ইন্ডিয়া যে মাঝে মাঝে দেখায় না যে সবকিছু ওখানে আছে না, এতই সোজা। হ্যাঁ পাকিস্তানে কিন্তু পারে না। ক্ষমতা এক দেশের জন্য পাকিস্তান কিন্তু পারে না। ভয় পাকিস্তান দেখছে ইন্ডিয়ার একটি স্টেট দিল, ইন্ডিয়া একটি পাকিস্তানকে আমরা আগে পরমাণু যুদ্ধে জড়াবো না। তার মানে ওরা আক্রমণ করলো, ওরা অবশ্যই আক্রমণ করবে, মানে ইন্ডিয়া একটি স্টেট দিল তাদের আক্রমণ না করে। ধরেন আমি আমার ওয়েবসাইটে অ্যালেক্সাকে র্যাঙ্ক করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আমার ওয়েবসাইটে অ্যালেক্সাকে বলতে হবে যে এটা র্যাঙ্ক করে দাও? তারা নিজেরাই করবে। এখন দেখেন আমার প্রথম হলোটা কান্ট্রি র্যাঙ্ক, ঠিক আছে? এটা কোন কোন দেশে? বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের ভিজিটরের দিক দিয়ে প্রথম আলো 3 নাম্বার পজিশনে আছে, ইন্ডিয়াতে আছে এই পজিশনে, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটে এই পজিশনে আছে, ঠিক আছে? কোন কান্ট্রিতে কোন পজিশনে আছে কিওয়ার্ডের উপর ভিত্তি করে। তারপরে হচ্ছে আপনার ডেইলি টাইম অন সাইট, বাউন্স রেট, ডেইলি পেজ ভিউজ পার ভিজিটর, এরকমভাবে আছে। আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। তার মানে আমরা এখান থেকে এই ইনফরমেশনটা পাই ভিজিটের উপরে ভিত্তি করে
প্রথম আলোটা হচ্ছে বাংলাদেশে কততম পজিশনে আছে? 3 নাম্বার পজিশনে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে ওরা যে নিজেরা মানে সাইটটা র‍্যাঙ্ক করতেছে বা ওরা জাজ করতেছে যে কত নাম্বার কি পজিশনে আছে, হ্যাঁ, অ্যালেক্সা র‍্যাঙ্কিং যেটাকে বলতেছে, তা অ্যালেক্সা র‍্যাঙ্কিং এর এই অ্যালেক্সার ব্যবসাটা আসলে কি করে? ওরা ব্যবসাটা করে কি করে? এই যে আমরা যে এখান থেকে এই ধরনের কাজ করে থাকি, তারা অবশ্যই তাদের অবশ্যই সার্ভিস আছে। যেমন আমি এটা ফ্রি ভার্সন আমি ইউজ করতেছি। যখন আমরা হচ্ছে আপনার স্টাডিওর ফ্রি ট্রায়াল, ঠিক আছে, ফ্রি স্টার্ট ফ্রি এরকম একটা কিছু, জাস্ট এইটার কিছু পেইড কিছু কাজ আছে, ঠিক আছে, যেটার কারণে হচ্ছে ওদের ইনকাম আছে, আরো অনেক ব্যাপার আছে। সেক্ষেত্রে তো তাহলে র‍্যাঙ্কটা আমরাই করাচ্ছি, ওরা তো করতেছে না। ওরা তো চিনবে না যে কোন ওয়েবসাইট আসছে না আসছে না। আপনি একটা ব্লগ সাইট করেন blog.com তে, সেটা কিছুদিন পরে এখানে সার্চ দিয়ে দেখবেন যে সেটার র্যাঙ্কও দেখাবে। আপনি অ্যালেক্সাকে জানানো লাগবে না, অ্যালেক্সা হচ্ছে এটা নিয়ে অ্যানালাইসিস করে। কত ওয়েবসাইট যত সারা বলে সব, হ্যাঁ, ওর কাজ হচ্ছে সব ওয়েবসাইট অ্যানালাইসিস। আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটা দিল এখানে র্যাঙ্কটা বের করে দিতে যে কোন পজিশনে আছে। ন্যূনতম একটা এইজ হওয়া লাগে যে কোনো সাইট। আচ্ছা, এখানে দেখেন যেটা বলতে চাইছি, এখন একটা জিনিস দেখেন, আমরা এক্সপায়ার্ড ডোমেন থেকে আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট পাচ্ছি। এখন এই যে ওয়েবসাইটগুলা, কারণ সে একজন তার বিজনেসটা হচ্ছে আপনার ছেড়ে দিছে, যেমন উত্তর একটা বিজনেস ছিল, তার বিজনেসটা এখান থেকে ক্লোজ করে দিছে, কিন্তু সে 5-7 বছর 10 বছর এই বিজনেসের জন্য মার্কেটিং করছে, তার এই নামটার প্রয়োজন নাই, সে অন্য নামে বিজনেস করতেছে। এখন এই নামে যে আমি একটা বিজনেস করব, বিষয়টা এরকম না কিন্তু। আর আপনি এটা বলতে পারেন যে এইটা এগুলো একটা নাম হইলো, এটা আসলে একটা ওয়েবসাইট, আমরা কি এরকম ডোমেন কিনতাম কখনো? আমরা হয়তো এরকম ডোমেন কিনতাম না। আমরা এটা কি কাজে ইউজ করব? এই একটা ওয়েবসাইট যদি আমরা নিতে পারি, আর এই ওয়েবসাইটে গিয়ে যদি আপনার এটা বেশিক্ষণ থাকে না, জানেন, এটা আপনার এই যে এখানে দিয়ে রাখছে, হয়তো আপনার এখন চেক করে দেখবো যে এটা অলরেডি কিনা হয়ে গেছে। মানে অলরেডি কিনতে থাকে সবাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা এসব কাজের কথা, কেউ দিচ্ছে কেউ কিনে দিচ্ছে, একটা মার্কেট। এইটাই তো, এটা একটা। বা আবার এরকম জিনিস আছে, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইট, ধরেন আপনি আবার মনে করেন যে অনেক ভালো দামে সেল করতে পারবেন, আপনার ডোমেনটা যদি ওইরকম ইফেক্টিভ কোনো একটা নাম হয়, ওইটা আপনি সেল করতে পারবেন। আচ্ছা, গোডাডি কি ইন্ডিয়ান ওয়েবসাইট না? না, এটা তো ইন্ডিয়া ভালো বিজনেস করতেছে। ইন্ডিয়ান আছে, গোডেরি, নেমচিপ, নিচের ওয়েবসাইটে তুমি নিজে এখানে করতে পারবে, কিভাবে ওয়েবসাইট কি করতে চাও না করতে চাও। আমি এটা সার্চ দিচ্ছি, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, দেখেন এই ওয়েবসাইটটা অ্যাভেলেবল আছে, অফার খুব খুব কম পাওয়া যায়। হ্যাঁ, অফার দিচ্ছে $14 এত চিপ প্রাইস। গুডিডি এত তারা হচ্ছে এত বাজে একটা সার্ভিস, আপনি যদি 5 বার সার্চ দেন আপনার এটাকে হচ্ছে প্রিমিয়াম করে রাখবেন, বুঝবে যে এটার অনেক চাহিদা আছে। এটা তো যেই ডোমেনটা আপনি চুজ করবেন সেটা বারবার সার্চ দিবেন, পরে পেড করবেন। যেমন আমার 2টা ওয়েবসাইট আমি মনে রিনিউ করি নাই, একটা হচ্ছে গেমসফট প্রো আর আরেকটা হচ্ছে আপনার technews.net এরকম একটা কিছু, ঠিক আছে, technews.net আর একটা সম্বন্ধে আপনার হচ্ছে আপনার গেমসফট প্রো। আমি দেখলাম যে ওইটাকে তারা হচ্ছে পেড করে রাখছে। মানে এটা হচ্ছে কি, কেউ একজন এটা কিনছে, কিনে এটাকে পেড করে রাখছে, এরকম হইতে পারে বিষয়টা। গেমসফট প্রো, $300 এটা আপনার না? হ্যালো,
ছিল না ভাই, যে ক্লাস শেষ করে এটা কিন্তু যাবো। ধরে গেছে একটু পরে দিচ্ছি। আচ্ছা তাহলে এটা $300 করে দিচ্ছে। আমি এটা 1 বছর এটা নিয়ে মানে টুকটাক পোস্ট করতাম, এটা নিয়ে আসলে মার্কেটিং চিন্তা ভাবনা ছিল না। হয়তো কিছু ইনফরমেশন থাকতে পারে এটা। জাস্ট এটা হচ্ছে কি পেইড ভার্সনের যে সফটওয়্যারগুলো আছে না, ওগুলো আমি হচ্ছে আমার ওয়েবসাইটে ফ্রিতে দিতাম, পেইড ভার্সনের সফটওয়্যারগুলো। তো এইটা মানে কাজ করা হয়েছিল কিছু তো। হ্যাঁ মানে কাজ করা হয় না ওভাবে, আর পরে আর কাজ করি নাই। পরে কি আচ্ছা ফাইল রিপোর্টটা কিরকম? কোনটা? ফাইল রিপোর্ট ফাইল হাইপো, হ্যাঁ ফাইল হাইপোটা হ্যাপস ইয়ার জন্য ভালো, কিন্তু এখানে সব পেইড পাওয়া যায় এরকম না। তো এটা তো ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। কারণ এই ওয়েবসাইটে করছিলাম কি আপনার হচ্ছে অনেক টিউটোরিয়াল ছিল, যেমন হচ্ছে টিউটোরিয়ালগুলো হচ্ছে এরকম যে এটা কিভাবে পেইড করতে হয়, ঠিক আছে, এটা টিউটোরিয়াল সহ এরকম ভাবে দিছিলাম। যাই হোক, কারণ আপনি একটা ওয়েবসাইট কিছুদিন কাজ করে আপনি চাইলে এটাকে পেইড করে দিতে পারবেন। বিক্রি করার জন্য হয়তো এরকম এটা তো আমার কাছে অনেকটা শেয়ার বাজারের মতো মনে হয়। হ্যাঁ এরকমটা হয়তো, যেমন অনলাইন ইনকাম, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা কি অনেকটা এরকম VPN এর যে আচ্ছা এখানে .co আছে, আমরা কিন্তু .com পাই নাই, তাই না? হয়তো .comটা আছে, আর যদি না থাকে তাহলে পেইড আছে, শিওর। বিডি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন কত ডলার করে দিছে। আচ্ছা ভাই এই যে গোডেটের ব্যাপারটা কেমন এরকম? ধরেন আমরা একটা নরমাল এক্সপায়ার্ড ডোমেন থেকে একটা ডোমেন কিনে ফেলবো, ধরেন $2 $5 দিয়ে কিনলাম, আর ওটাতে আমরা কিছু কাজ করলাম, পরে সেটা আমরা গোডেটে দিয়ে দিলে তখন কি এরকম আসবে? না, বিষয়টা এরকম না। তাহলে ধরেন বাংলাদেশে ধরেন নতুন একটা কোম্পানি শুরু করবে, আপনি শুনছেন, ওই কোম্পানির নাম দিয়ে ধরেন আপনি একটা ডোমেইন কিনে ফেললেন, তখন আপনাকে ওই কোম্পানি খুঁজবে যে আপনাকে, ধরেন আপনি এইভাবেও করতে পারেন, আবার এটা অন্যভাবে দিতে পারেন যে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন, ওয়েবসাইটে সে হচ্ছে এই ওয়েবসাইটটা কেনার জন্য ভিজিট করবে, ভিজিট করলে দেখবে যে এই ওয়েবসাইটটা সেল হবে, ওয়েবসাইট ফর সেল, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার থাকবে বা অ্যামাউন্ট দেওয়া থাকবে যে আমি $1000 হলে এই ওয়েবসাইটটা সেল করব। কারণ আপনি চিন্তা করবেন যে আপনার নামে বা হচ্ছে আপনার একটা কোম্পানি, ধরেন হচ্ছে প্রাণ RFL, তাদের যে একটা ওয়েবসাইট তারা করছে, এই ওয়েবসাইটটা যদি ফাঁকা না থাকে, তাহলে তারা যদি দেখতো যে এরকম একটা ওয়েবসাইট একজন খুলে রাখছে, তাহলে তাকে $500 $1000 দিয়ে হলো ওয়েবসাইটটা কিনবে। ধরেন আপনি কি করলেন, সব কিছু পাইলেন, কিন্তু ফেসবুকে আপনি একটা পেজ ক্রিয়েট করতে গিয়ে দেখলেন যে এটা কেউ একজন ইউজ করতেছে। তা আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, সে শুধু পেজ ক্রিয়েট করছে, তাকে আমি $20,000 অফার করছি যে আপনি আমাকে পেজটা আমাকে দিবেন, কিন্তু সে বলছে যে না, পেজ দিতে পারবো না, আমি আপনাকে এডিটর বানিয়ে দিতে পারবো, আমি পেজ দেব। তো অনেক সময় ব্র্যান্ড করার জন্য আপনার অনেক কিছু প্রয়োজন হবে, যেটা আপনার অ্যামাউন্ট দিয়ে হলো আপনি কিনতে চাইবেন, ঠিক আছে। তো এরকম অনেক আছে যে আপনার হচ্ছে, তাহলে এখন আমরা বুঝবো কিভাবে যে নতুন কোম্পানি চালু হচ্ছে? হ্যাঁ বুঝবো কেমনে যে নতুন না, এটা তো কোম্পানি চালু ফর হচ্ছে? এক্সাম্পল হিসেবে বললাম, কারণ এরকম অনেক ডোমেন আছে। ধরেন আপনি ডোমেন কিনলেন, যেমন আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার নিলেন, সেটা হচ্ছে অনেক ম্যাচ করানো, মিলানো, অনেক নাম্বারটা অনেক সুন্দর, আপনি সেটা আবার ইচ্ছা করলে সেল করে দিতে পারেন না, যে আমি এই নাম্বারটা আমি সেল করে দেবো। আপনি অনেক টাকা দিয়ে কিনছেন, আপনি হয়তো কম টাকা দিয়ে কিনছেন, ওই সময় সুন্দর একটা সিরিয়াল পাইছেন, তো আপনি সুন্দর একটা ডোমেন আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে। প্রথম আলোর এর আগে সম্ভবত
প্রথম আলো, ঠিক আছে, প্রথম কিন্তু প্রথম আলোর ডোমেনটা এরকম ছিল, মনে আছে কিনা জানি না, এই যে মাঝে একটা আইটেম ছিল, ঠিক আছে, তারা তখন হয়তো এই ডোমেনটা পায় না। আপনি ডোমেন চেঞ্জ করা তো 1 মিনিটের ব্যাপারও না। আপনি যদি বলেন যে আমাকে এই প্রথম আলো আপনার নাম .com দিলে প্রথম আলো আসবে, এটা করা কোনো ব্যাপার না। একটা ডোমেইনের সাথে আরেকটা ডোমেইন রিডাইরেক্ট করে দেওয়া কোনো ব্যাপার না। আপনি যদি চান যে এই টোটাল ডিজাইন যা আছে সব থাকবে আপনার, তাও সম্ভব, ঠিক আছে। এটার প্রোগ্রামে ওটা ইনস্টল করে দিন। এটার প্রোগ্রামে ওটা ইনস্টল করে দেওয়া হয় না, এটা অবশ্যই সি প্যানেল তো থাকতো। ফাইল ম্যানেজার হচ্ছে এটা টোটাল ডেটাটা হচ্ছে ফাইল ম্যানেজার। আপনার ধরেন আপনার টোটাল যা যা আছে সব কিছু সব ব্যাকআপ রাখা যায়, ব্যাকআপ রাখে নর্মালি। আচ্ছা যাই হোক, ধরেন এই ধরনের একটা এক্সপায়ার্ড ডোমেইনে যদি আপনি একটা পোস্ট করেন, গুগল সেটা হচ্ছে খুব দ্রুত ইন্ডেক্স করে নেবে, কারণ এই ওয়েবসাইটগুলোর ডিমান্ড গুগলের কাছে অনেক বেশি। কারণ তারা হচ্ছে তাদের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে এতগুলা জায়গা, কারণ এতগুলা জায়গায় না হোক, কারণ এখানে কিছু ব্ল্যাক হ্যাট মেথড অবশ্যই আছে, ঠিক আছে। এগুলো আমরা কিনবো কিভাবে? এগুলো হচ্ছে আমরা এই যে গোডাডি থেকে কিনবো, এই যে এখান থেকে গিয়ে কিনবো, যেখান থেকে কিনতে পারবেন, এটা যদি অ্যাভেলেবেল থাকতো, বাইট নাও, ঠিক আছে। এরপরে আপনার মাস্টার কার্ড দিয়ে আপনি এটা কিনতে পারবেন। আচ্ছা, আমরা যে ব্যাকলিংক দেখি, দেখেন এখানে একটা বিষয় দেখবেন, এই অ্যাডন্স গুলো অ্যাড করছেন না আপনারা, মোজবার দেখাই দিয়েছিলাম নাকি আপনাকে, অনেকেই দেখবেন হচ্ছে আপনি 10টা জায়গায় ব্যাকলিংক করছেন, অনেকে হচ্ছে 200 জায়গায় ব্যাকলিংক করছে। এই জিনিসটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে। যেমন এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আছে, তারা কতগুলো ব্যাকলিংক করছে? 5506টা। আচ্ছা, এখানে যে সেকেন্ড পজিশনে আছে সে কয়টা করছে? 2000। আচ্ছা, থার্ড পজিশনে এতগুলা করছে। দেখেন আমি কিছু ডিফারেন্ট দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে সে হচ্ছে 43টা করছে আর উনি হচ্ছে 70টা করছে। কার ডি বেশি? হ্যাঁ, ডিও বেশি, ডি বেশি হয়েছে। তারপর হচ্ছে আবার আপনার লিঙ্কও বেশি করছে। তারপরও সে কি, এটা উপরে থাকার কথা ছিল না, নিচে আছে। হ্যাঁ, ডিএপি বেশি দেখছি। তো এরকম অনেকগুলা ডিফারেন্স দেখবেন। যেমন আপনার উনি হচ্ছে কি 6টা লিঙ্ক, 6টা ব্যাকলিঙ্ক করছে, আর উনি হচ্ছে 14,000 করছে। দেখছেন এগুলা? এগুলা ফার্স্ট অফ অল এটা মানে এটা ইয়া করে হচ্ছে আপনার, ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে। আপনি যে না মানে আপনার কম ব্যাকলিংক করে ভালো অবস্থানে আছে, এটা হচ্ছে তার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। কন্টেন্ট যদি ভালো হয়, আবার আরেকটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার সিটিআর রেট। আপনি ধরেন হচ্ছে আপনার এখানে সার্চ দিয়ে, এটা লিখে সার্চ দিয়ে আপনি কোন ওয়েবসাইটটা হচ্ছে সবচেয়ে বেশি ওপেন করা হচ্ছে, ভিজিট করা হচ্ছে, সেইটার উপরও ডিপেন্ড করে। কিন্তু নর্মালি বর্তমানে গুগল তাদের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সেখানে হচ্ছে ফার্স্ট গুরুত্ব দিচ্ছে হচ্ছে আপনার কন্টেন্টের। আপনি যদি বাকি 10 জন 20 জনের চাইতে আপনার কন্টেন্টটা যদি অনেক বেশি ভালো হয়, অনেক সাজানো হয়, অনেক ইউজফুল হয়,
তাহলে হচ্ছে জাস্ট ইউজার ইন্টারাকশনের উপর অনেক কিছু এখানে ডিপেন্ড করে। নর্মালি কি আমরা একটা দোকানে গেলে আমাকে যদি ধরেন আমি 10 জন আমরা একটা শোরুমে গেলাম, তখন কেউ একজন বলবে যে এখানে তাদের বিহেভিয়ার কেমন, তারা কেমন বিহেভ কেমন করে। তখন হচ্ছে 10 জনের মধ্যে যদি 9 জনে বলে যে না ভালো বিহেভ করে না, তাহলে আপনি ওই শোরুমটার যারা হচ্ছে দায়িত্বে আছে ওই শোরুমটাকে আপনি ভালো দিকে নেবেন, পজিটিভ মাইন্ডেড নেবেন না। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, গুগল হচ্ছে ইউজার ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে একটা ওয়েবসাইটকে পজিশন দিয়ে থাকে। যেমন আমার ওয়েবসাইটে আসার পরে একটা ভিজিটর কতক্ষণ স্ক্রল করে নিচে আসলো, কত সময় হচ্ছে আমার পোস্টটা দেখলো, আমার পোস্টের আমার কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে সে অবশ্যই বেশি সময় ধরে আমার কন্টেন্টটা পড়বে। এখন হচ্ছে আমি একটা ওয়েবসাইটে আসলাম, আসার পরে সেকেন্ডের লগে এটা কেটে দিলাম, তার মানে কি ইউজার ইন্টারাকশন একেবারেই নাই। ইউজার আমার কন্টেন্টটা পড়ে সে হচ্ছে বেটার ফিল করতেছে না বা সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে পাচ্ছে না। যাই হোক, আমরা যদি এরকম একটা এক্সপায়ার্ড ডোমেন নিতে পারি এবং এই ডোমেন নিয়ে যদি আমরা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক জাস্ট হচ্ছে আমাদেরকে বায়াররা যে কাজ দিবে, যেই কিওয়ার্ড দিবে, ওই কিওয়ার্ডের উপর আমাদেরকে হচ্ছে একটা আর্টিকেল কালেক্ট করতে হবে। ওই আর্টিকেলটা যদি এখানে আমরা পোস্ট করি তাহলে গুগল হচ্ছে শর্ট সময়ের মধ্যে তার আর্টিকেলটা বা তার ওয়েবসাইটটাকে হচ্ছে ইন্ডেক্স করে নেবে, সেক্ষেত্রে র্যাঙ্কটা খুব দ্রুত হবে। কিন্তু আমরা যখন প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক হিসেবে আমরা যখন থার্ড পার্টি কোনো একটা কিছু বেছে নেই, যেমন হচ্ছে আমরা গুগল আছে, তারপর হচ্ছে গুগলের ব্লগার আছে, ওয়ার্ডপ্রেস আছে, টামলার আছে, উবলি আছে, এই ধরনের হচ্ছে যে ওয়েবসাইটগুলো আমরা বেছে নেই, এই ওয়েবসাইটগুলোর ম্যাট্রিক্স বা হচ্ছে ডিএপিএ অনেক কম থাকে না। আপনার নাম .blogspot.com এটা একদমই নতুন, এটা নিয়ে কোনো কাজ হয়েছে? কারণ আপনি যদি এইটাকে যদি আপনি মার্কেটিং করেন, এইটার উপরে যদি ব্যাকলিঙ্ক করেন, তাহলে হয়তো এইটার ডিএপিএ বাড়বে। তাছাড়া তো আপনার ডিএপিএ তো আর ইনক্রিজ হচ্ছে না, একদম ফ্রেশ। আপনি এখানে ডিএপিএ দেখাবেন, নাই, কিছুই নাই, জিরো। হ্যাঁ, এগুলা ভিন্ন ভিন্ন আপনার এসইওর জন্য এগুলা লাগে না, জাস্ট ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স এগুলাকে বলে, যে ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে তাদের র্যাঙ্কগুলাকে ভিন্ন ভিন্ন করা হয়েছে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে ব্যাকলিংটা দেখবো, অ্যালেক্সা র্যাঙ্ক দেখবো, এই দুইটা দেখলে আনা পাওয়া যায়। আর কোনো কিছুর ভিত্তিতে আমাদের এখানে প্রয়োজন নাই। ঠিক আছে, এইটা যে অ্যাভেলেবেল আছে এটা আসলে আমাদের কিছুক্ষণ পরে দেখবেন যে কিনে ফেলছি কেউ একজন। এরকম কিনে তারপরে এটা সাবমিট করতে হবে না? আপনি একবার কিনে তো সেটা এক বছর তো ইউজ করতে পারবেন, রিনিউ না করা পর্যন্ত, যে কোনো বায়ারের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এবং এই ধরনের ডোমেনের জন্য আপনি ধরেন ভালো অঙ্কের অ্যামাউন্ট নিতে পারবেন, $5 থেকে $10, $15 পর্যন্ত নিতে পারবেন একটা পোস্টের জন্য। একটা প্রাইভেট ব্লগ নেটওয়ার্কের জন্য আপনি মিনিমাম $5 থেকে $10 নিতে পারবেন। কারণ এটা হচ্ছে কি আপনার প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, এইটা আপনি এখানে হচ্ছে আপনি যত পোস্ট করবেন ততই আপনার এটা ডিমান্ড বাড়তে থাকবে। অ্যালেক্সা র্যাঙ্ক যেহেতু এক্সপায়ার অবস্থা আছে, অ্যালেক্সা র্যাঙ্ক ওখানে যে সিকিউরিটি আইকনটা দেওয়া আছে গুগলের যে পাশে, ওটা কিনতে কিনতে কত টাকা লাগে? এটা আপনি যখন ডোমেন কিনবেন না, ওই সময় হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে SSL সিকিউরিটি। ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে আপনার দেখবেন ওই আইকনটা নাই কেন, এটা হ্যাঁ নাই তো, অনেক ওয়েবসাইটে তো নাই। এটা না থাকলে তো সিকিউরিটি একটা প্রবলেম থাকে না। যে ওয়েবসাইটে আপনার লেনদেন সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, ওই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ধরে নিতে পারেন বাধ্যতামূলক। ঠিক আছে, কোনো একটা ব্লগ সাইটে এরকমটা নাও থাকতে পারে। অনেক শপিং মল আছে যেখানে ওয়েবসাইট আছে,
ওখান থেকে কেনা যায় হোম ডেলিভারি, কিন্তু ওটা নাই, আর কার্ড অ্যাড করার অপশন আছে, তখন আমার প্রবলেম হতে পারে না? হ্যাঁ, তাহলে আপনি এটাকে সিকিউর মনে করবেন না, সিকিউর সাইট মনে করবেন না, কারণ 11-1200 টাকা থেকে শুরু করে SSL সিকিউরিটির দাম 25,000 টাকা পর্যন্ত আছে, আরো বেশিও আছে। তাদের সিকিউর অন্যরকম সিকিউর, শুধু HTTP-র পরে শুধু অ্যাশ এরকম না, তাদের হচ্ছে কি এটা কোনো একটা, যেমন হচ্ছে আপনি কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে এটা সিকিউর, আপনি এখানে তার ইনফরমেশন টোটাল জিনিসগুলো দেখতে পারবেন, সার্টিফিকেট, এখানে ভ্যালিড, দেখছেন? আমি যদি এখানে অন্য একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের মুহূর্তে মনে করতেছে না, অনেক ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে সিকিউর না, HTTP-র পরে কোনো একটা বাড়তি অ্যাশ থাকে না, ঠিক আছে? এরকম কিছু ওয়েবসাইটও আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ব্যাকলিং যেটা বেশি এরকম একটা ডোমেন নিব, তারপরে হচ্ছে একটা হোস্টিং নিব, এইভাবে যদি আমরা করতে পারি কাজগুলো, তাহলে এটাকে আমরা মূলত অ্যাকচুয়াল প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক বলবো, ঠিক আছে? এছাড়া হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব কিভাবে হচ্ছে আপনার কোনো একটা কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা কন্টেন্ট মেক করা, এটা অলরেডি আমরা মনে দেখছিলাম, আমরা সম্ভবত এটা PDF সাবমিশনের ক্ষেত্রে দেখছিলাম না, কিওয়ার্ড থেকে কন্টেন্ট ক্রিয়েট করা দেখছিলাম না? এখানে এই কন্টেন্টগুলোকে হচ্ছে আবার ফ্রি আর্টিকেল স্পিনার দিয়ে বারবার স্পিনার করে স্পিন করে তারপরে আবার দিতে হবে, এক একটা ওয়েবসাইটের জন্য এক একবার স্পিন করতে হবে। টোটাল প্রসেসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? আজকে পর্যন্ত থাকবে, কারণ এটা শুরু করলে অনেক সময় লেগে যাবে।